আপনার যে বডি স্ট্রাকচার এটা তো বোম্বের হিরোদের মতো দেখতে মানে এটা আসলে বাংলাদেশের অনেকের কিন্তু স্বপ্ন থাকে এই ধরনের বডি বানানো। আপনি জিম ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? দৈনিক লাখো কণ্ঠ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি দেখলাম যে অনেকগুলো শারীরিক কসরত বা শরীর চর্চার অনেকগুলো নিয়ম নিজের মতো করে করছেন এবং আপনার বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কিভাবে হলো? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি আসলেই কোনো প্রকার জিম করি না, কখনো আমি জিমে যাই নাই। এটা হচ্ছে যে পার্কে, ঢাকা রমনা পার্ক, এখানে আমি এই যতদূর দেখছেন এটা এখানে আমি তৈরি করেছি। তো একটা কথা বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি আসলে অনেক পরিশ্রম করি। অনেকে বলে যে ভাই আপনি কি জিম করেন? না, আমি জিম করি না, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। আমি এই বডিটা বানিয়েছি। জাস্ট আপনি অনেক পরিশ্রম করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যে আমি একটা চেষ্টা করতে হবে যে আমি এই বডি যদি বানাতে হয় আপনার কঠোর পরিশ্রম করতে হবে, আর কোনো জিমের কোনো প্রয়োজন হয় না। তাই আমি পার্কে নিয়মিত আসি আর নিয়মিত এক্সারসাইজ করি। আপনার খাবার দাবার কি কোনো নিয়মকানুন আছে? খাবার দাবার বলতে হ্যাঁ, কিছু নিয়ম আছে। আর আমি যেহেতু ব্রান করতে পারি, সব কিছু খাই, ভাত খাই, সবই খাই। আর আমি পরিশ্রম করি বেশি। পরিশ্রম করলে আপনি সব কিছু খাইতে পারবেন, সমস্যা নেই। আপনি দেখা গেলো যে আমি একটা জিনিস
ভাত খেলাম কি যে কোনো খাবার খেলাম, বেশি বেশি খেলাম, সেটা আমি মানে লস করলাম না। লস যদি না করে তাহলে আপনার খাওয়ার প্রয়োজন নেই। আর আমি বেশি খাই এবং বেশি এক্সারসাইজ করি, এটাই। আপনার যে বডি স্ট্রাকচার, এটা তো বোম্বের হিরোদের মতো দেখতে। মানে এটা আসলে বাংলাদেশের অনেকের কিন্তু স্বপ্ন থাকে এই ধরনের বডি বানানো। আপনি জিম ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? মানে আসলে হ্যাঁ, আমারও একটা স্বপ্ন আছে যে আমি একটা বডি মানে যতটুকু হয় আর কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বানাবো আর কি। আমি কখনো জিমে যাব না। তো ইনশাল্লাহ যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। অনেকেই আমাকে বলে যে ভাই অনেক তো ভালোই বডি বানাইছেন, কিন্তু আমি তাদেরকে বলি যে ভাই আসেন, আপনারাও আসেন, পার্কে আসেন, এক্সারসাইজ করেন, আপনাদেরও হবে। শুরুটা কবে করেছেন? কিন্তু পরিশ্রম করতে হবে। আমি মূলত পার্কে আসি প্রায় 7-8 বছর, আর বডির এক্সারসাইজগুলো করি আমি 3 থেকে 4 বছর। আশেপাশে যখন দেখতাম যে বডি বিল্ডার লোক যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তখন আমার একটু মানে আফসোস হতো যে এরকম যদি বডি বানাতে পারতাম। তো ইনশাল্লাহ প্রায় ওই লক্ষ্যে পাড়ায় পৌঁছে গেছি, আরও বাকি আছে, ইনশাল্লাহ আরও হবে। আগে কি আপনি মোটা ছিলেন না চিকন ছিলেন? আগে চিকন ছিলাম। চিকন ছিলেন? হ্যাঁ, অতটা চিকন না আর কি। মানে কবে থেকে বুঝতে পারতেছেন যে আপনার বডির মধ্যে পরিবর্তন আসছে, বা পরিবর্তন বুঝতে পারছেন কবে? আমি যখন বডির এক্সারসাইজ করি তো 1-1.5 বছর 2 বছর পরে আমি বুঝতে পারছি যে আমার কিছু পরিবর্তন আসছে আর কি। তাই মানুষ বলে যে হ্যাঁ, মানুষ বলে আর কি। অনেকেই আমার প্রশংসা করে যে ভাই আপনি তো ভালো বডি বানাইছেন, জিম করেন? আমি না, জিম করি না। তখন আমার একটা আরও বেশি ভালো লাগে যে আমার প্রশংসা করছে লোকে। এই দর্শক, আপনারা দেখলেন যে ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে অনেকেই মনে করেন যে বোম্বের হিরোদের মতো বডি বানাতে হলে জিমে যাওয়া লাগবে, অনেক টাকা পয়সা খরচ করা লাগবে। এই যে আসাদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে আসাদ ভাই আজ থেকে 7-8 বছর আগে থেকে উনি শুরু করেছেন রমনা পার্কে আসা, এবং রমনা পার্কে এসে উনি কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়া শুধুমাত্র রমনা পার্কের কিছু স্থায়ী ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট বলতে কিছু ব্যায়ামের সরঞ্জাম স্থায়ীভাবে এখানে লাগানো আছে, ওগুলোর হেল্প নিয়েই উনি এই কাজটি সম্পন্ন করেছেন এবং সুন্দর একটি বডি স্ট্রাকচার তৈরি করেছেন উনি, যেটা দেখে অনেকেই আসলে ঈর্ষান্বিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এই ক্যামেরার সামনে আনার জন্য, আমাকে ডাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।